সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘদিন পর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা ডাকসু নির্বাচনের এই আয়োজনকে শুরুতেই স্বাগত জানিয়েছিলাম এবং আমরা দীর্ঘদিন ধরে অভ্যুত্থান পরবর্তী সময়ে বারবার বলে আসছিলাম এই ডাকসু নির্বাচন নিয়ে কোনো প্রকার টালবাহানা করা চলবে না। আমরা বারবার বলছিলাম যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের জন্য ঐতিহাসিকভাবে বারবার লড়ে গেছে যে প্ল্যাটফর্ম, সেই ডাকসু নির্বাচন এত পিছিয়ে দেওয়ার আয়োজন করার কোনো প্রয়োজন নাই। আমরা বারবার আগানোর জন্য বলছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে অভ্যুত্থানের 1 বছর পর আজ ডাকসু ইলেকশন হচ্ছে। আমরা স্বাগত জানাই, কিন্তু একই সাথে বলতে চাই গত 1 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার যে নানান ধরনের চরিত্র এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দেখিয়েছে, আমরা দেখতে পাই স্পষ্টভাবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব অবলম্বন করছে। আমরা বলতে চাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন 2 ধরনের গণহত্যাকারীদের পুনর্বাসনের জন্য লিপ্ত হচ্ছে। আমরা দেখেছি 71-এর গণহত্যাকারী এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের নিষিদ্ধ সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে এই বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসনের চেষ্টা করছে ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইভাবে আমরা দেখতে পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য হামলায় নেতৃত্ব দানকারী ছাত্রলীগ নেতা ওই SM হলের ভিপি জুলিয়াস সিজারকেও এই বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের আয়োজনে সদস্য হিসাবে বা ভোটার হিসাবে তালিকাভুক্ত করা হচ্ছে। আমরা বলতে চাই এই বিশ্ববিদ্যালয়, আমরা বারবার বলে আসছিলাম যে চিহ্নিত সন্ত্রাসীদেরকে তালিকা করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সেই ধরনের কাজ করে নাই। আমরা আবার বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা বিশ্বাস রাখি সে তার সর্বোচ্চ নিরপেক্ষতার প্রমাণ দিবে, কিন্তু কোন প্রকার নিরপেক্ষতা ভঙ্গ করলে যদি আমরা দেখতে পাই স্পষ্টভাবে কোন বিশেষ গোষ্ঠীকে জিতিয়ে নিয়ে আসার চেষ্টা করা হলে এই ডাকসু নির্বাচন কিন্তু আমরা বর্জন করতে পারি। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের যে লড়াকু মুখগুলো আছে, যারা এখানকার গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল, জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে হাসিনা ফেসিবাদ বিরোধী লড়াই যে সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিল, এই রকম বিভিন্ন সংগঠনের নেতারা আছেন। বিভিন্ন সংগঠনের বাইরেও এই গণতান্ত্রিক আন্দোলনের লড়াকু মুখরা এখানে উপস্থিত আছেন। আমরা আজকে এই বিভিন্ন ধরনের শিক্ষার্থী গণতান্ত্রিক অধিকারের প্রতি, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল শিক্ষার্থীদের পক্ষে আমরা এখানে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি। আমরা আগামীকাল সকাল 11:30টার সময় আমরা আমাদের বিস্তারিত প্যানেল, আমাদের প্যানেল কেমন হবে সেই নিয়ে বিস্তারিতভাবে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করব। কিন্তু প্রাথমিকভাবে আমাদের যে প্যানেল, সেই প্যানেল কেমন হতে পারে একটা সাধারণ ধারণা আমি দিতে পারি। আমাদের যে প্যানেল তৈরি হচ্ছে সেই প্যানেলে অন্তত 11 জন লড়াকু নারীরা আছেন, যারা বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, শিক্ষার্থীর অধিকার আদায়ের জন্য নেতৃত্ব দিয়েছেন। আমাদের এই প্যানেলে অন্তত 2 জন আদিবাসী শিক্ষার্থী আছেন, যারা পাহাড়ের কথা বলেছেন, সমতলের কথা বলেছেন, পাহাড় সমতল সকল ধরনের মানুষের অধিকারের কথা বলেছেন। আমাদের এই প্যানেলে অন্তত 1 জন ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ আছেন, যে তার শারীরিক অবস্থা, এই অবস্থায় থাকা অবস্থায়ও সে দীর্ঘ সময় ধরে এই বিশ্ববিদ্যালয়ের সকল গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সাথী ছিল। আমাদের এই প্যানেলে এখন পর্যন্ত আমরা যারা পরিষ্কার যে এই প্যানেলে ভিপি হিসাবে থাকবেন শামসুন নাহার হল, ছাত্র সংসদের সাবেক ভিপি, আমাদের দীর্ঘদিনের বন্ধু। এই বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন সময় সে আক্রান্ত হয়েছে এবং এই লড়াইয়ের ময়দানে সে উপস্থিত ছিল প্রতিটা সময় জুড়ে। শেখ তাসনিম আফরোজ ইমি আমাদের প্যানেলের ভিপি হিসাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের প্যানেলে আরো থাকবেন সাধারণ সম্পাদক হিসাবে গণঅভ্যুত্থানের মুখ, গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ের লড়াইয়ের মুখ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বেগম মোল্লার বসু।
এই একই প্যানেলে সহ সাধারণ সম্পাদক হিসাবে মনোনয়ন গ্রহণ করছি আমি মোহাম্মদ জাবির আহমেদ জুবেল, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। আমাদের একই প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। আমরা এই পর্যায়ে আজকের যে সংবাদ সম্মেলন হচ্ছে এই পর্যায়ে আমাদের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক পদে যিনি নির্বাচন করবেন মোজাম্মেল হককে কিছু বলার জন্য আহ্বান করছি। শত শত মানুষের শহীদি আত্মদান, হাজারো মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের অংশ হিসাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ডাকসু নির্বাচনকে আমরা সাধুবাদ জানাই। আমরা বিগত সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়াগুলি নিয়ে কাজ করেছি, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আপোষহীনভাবে লড়াই করেছি। আমরা শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে আবাসন সংকট সমাধানের দাবিতে, প্রথম বর্ষ থেকে প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বন্টন নিশ্চিতের দাবিতে, ক্যান্টিনে ভর্তুকি দেওয়ার মাধ্যমে খাবারের দাম কমানো, খাবারের মান বাড়ানো, যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা, বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সংকট সমাধান করা, মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করা, পরিবহন সংকট সমাধান সহ আরও নানান যে দাবি দাওয়াগুলি আছে সেই দাবিগুলি নিয়ে কাজ করেছি। শত বাধা বিপত্তি, ছাত্রলীগের আক্রমণ, পুলিশি আক্রমণ, প্রশাসনের বাধা, সেগুলো উপেক্ষা করে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শিক্ষার্থীদের সহযোগী হিসাবে ভূমিকা পালন করেছি। আমরা আপোষহীন এই লড়াই চলমান রাখতে চাই। এই লড়াইয়ের অংশ হিসাবে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাবো, এই শিক্ষার্থীরা যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা এই দাবিগুলি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাব। আমরা দেখছি দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের প্রধান অংশীজন শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলি নিয়ে কাজ হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলি উপেক্ষিত হয়ে আসছে, শিক্ষার্থীদের দাবিগুলি অবহেলিত হচ্ছে। শিক্ষার্থীদের দাবি তুলে ধরার যে প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচন দীর্ঘদিন না হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনদের মতামত নেওয়া হলেও শিক্ষার্থীদের মতামত নেওয়া হচ্ছে না। আমরা প্রত্যাশা করি দীর্ঘদিন পরে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ডাকসু নির্বাচন একটা অবাধ সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে অনুষ্ঠিত হবে, একটা নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত হবে। প্রশাসন সেই ক্ষেত্রে একটা নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করবে। কোনো সংগঠনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না। আমরা বলতে চাই এই নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেই ক্ষেত্রে প্রশাসনকে ভূমিকা নিতে হবে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে গণহত্যার সাথে যুক্ত ব্যক্তি এবং সংগঠনগুলিকে, গণ আন্দোলনের হামলাকারী ব্যক্তিদেরকে, সন্ত্রাসী ব্যক্তিদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুযোগ করে দিচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই অবিলম্বে এই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন যারা হামলা করেছে, জুলিয়াস সিজারের মতো কুখ্যাত সন্ত্রাসী, তাদের মনোনয়ন প্রত্যাহার করতে হবে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ, ডাকসু নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা প্রত্যাশা করব এই বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষে যে শিক্ষার্থীরা কাজ করেছে, যারা আন্দোলন করেছে, সেই শিক্ষার্থীদেরকে তারা এবারের ডাকসু নির্বাচনে বাছাই করে নেবে। আমরা এই প্রত্যাশা থেকেই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা বলছি এই ডাকসু নির্বাচন সত্যিকারের অর্থে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠুক। আমাদের এই সংবাদ সম্মেলনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্যানেলের যিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। সাংবাদিক বন্ধুগণ, আজ আমরা আপ্লুত যে আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে পারছি। মাঝখানে আওয়ামী ফ্যাসিবাদের যে দীর্ঘ সময়, সেই সময়ে আমরা যারা লড়াই সংগ্রামে আমাদের সর্বোচ্চ দিয়ে লড়েছি, যারা অভ্যুত্থানের পরে কোনো পদ পদবীর লোভে বিকিয়ে যায়নি, যারা এখন এই ইন্টারিম গভর্নমেন্টের যে অনাচার অবিচার, সেই অনাচার অবিচারের বিরুদ্ধেও আমাদের কণ্ঠস্বর জারি রেখেছি, সেই রকম অনেক মানুষ যারা কেউ কেউ বিভিন্ন সাংগঠনিক কাঠামোর অংশ,
যারা অনেকে সাংগঠনিক কাঠামোর অংশ না, এরকম মানুষজনকে সমন্বিত করে আমরা একটি প্যানেল তৈরি করতে সক্ষম হয়েছি। আপনারা অনেকেই ভুলবশত এই প্যানেলটিকে গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল বা বামপন্থীদের প্যানেল বলে অভিহিত করছেন, যা সত্য নয়। এটি অবশ্যই গণতান্ত্রিক ছাত্র জোটেরও প্যানেল, কিন্তু এই প্যানেলটি শুধুমাত্র গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল নয়। এই প্যানেলে আপনারা জানেন আমাদের পাশে সহসভাপতি পদে নির্বাচন করবেন ইমি আপা, যিনি দীর্ঘদিন স্বতন্ত্রভাবে শেখ হাসিনার যে রেজিম, সেই রেজিমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছেন। আজ যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সারা দেশে এক ধরনের নতুন স্বৈরাচার কায়েম হচ্ছে, আজ যখন আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ প্রশাসনের জায়গায় একটা শিবির প্রশাসন বিশ্ববিদ্যালয়কে কবজা করেছে, তখন ইমি আপার মতো একজন মানুষ, যিনি কিনা দুইটি রেজিমের সময় তার প্রতিবাদী ভূমিকা অব্যাহত রেখেছেন, তিনি আমাদের সঙ্গে সহসভাপতি হিসেবে রয়েছেন। আপনারা পূর্ণাঙ্গ প্যানেলটি দেখলে দেখতে পাবেন এখানে বহু মানুষ রয়েছেন যারা সাংগঠনিকভাবে গণতান্ত্রিক ছাত্র জোটভুক্ত কোনো সংগঠন বা অন্য কোনো সংগঠনের সাংগঠনিক রাজনীতিতে যুক্ত নয়। আমাদের কমন ব্যারিয়ারটি ছিল এই যে যারা আমরা ৭১ ও ২৪ উভয় গণহত্যার ব্যাপারে সিরিয়াস এবং ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে যারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে লড়াই, সেই নির্মাণের লড়াইয়ের অংশীজন হতে চাই, তাদের সবার সমন্বিত প্যানেল হিসেবে আজ আমরা আত্মপ্রকাশ করছি। আমাদের প্যানেলের যে নাম, সে নাম এখনো আমরা চূড়ান্ত করিনি। আমরা আগামীকালকে নাম চূড়ান্ত করার আগে আপনারা গণমাধ্যমে যারা আছেন এবং আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষ যারা দেখছেন, তাদের প্রতিও আহ্বান থাকবে আপনারাও নাম সাজেস্ট করতে পারেন। কারণ এই প্যানেল অন্য প্যানেলগুলির মতো কোনো একক সংগঠনের, কোনো একক মতাদর্শের প্যানেল নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইকে যারা দীর্ঘদিন ধরে রেখেছে, যারা সমন্বিতভাবে দীর্ঘদিন প্রতিরোধের যে স্পিরিট সেটি ধারণ করে রেজিস্ট্যান্সের কাজ করে এসেছেন, সেই প্রতিরোধকারীরা আজ আমরা সমন্বিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবেন যে জয়েন দ্য রেজিস্ট্যান্স। এই প্রতিরোধের অংশ আপনিও, এই প্রতিরোধের অংশ হিসেবে আপনারা আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত হন, আমাদের প্যানেলকে জয়যুক্ত করুন। আমরা আগামী কালকে আমাদের প্যানেলের যে বিশদ বিবরণ প্রত্যেকটি পদ সেগুলি বলবো। শুধু এটুকু বলতে চাই যে অনেক প্যানেলই আজকাল দেখছি টোকেনিজমের জন্য একজন দুজন করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে সামনে নিয়ে এসে নিজেদেরকে অন্তর্ভুক্তিমূলক প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু আমরা টোকেনিজমে বিশ্বাসী না। আমরা মনে করি বাংলাদেশের নারী, বাংলাদেশের আদিবাসী, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, বাংলাদেশের প্রতিবন্ধী, বাংলাদেশের সকল ধরনের প্রান্তিক জনগোষ্ঠীকে সমন্বিত করেই আমাদের গণতান্ত্রিক লড়াই প্রস্তুত হয়েছে এবং আমরা সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোচ্চ গণতান্ত্রিক একটি প্যানেল নির্মাণ করেছি। সেই প্যানেলটি পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হলে আপনারা আরো ভালো মতো তা বুঝতে পারবেন। কিন্তু আপাতত এতটুকু বলে শেষ করতে চাই যে আমাদের যে প্যানেল, তা সামনের দিনে আমাদের যে গণতান্ত্রিক লড়াই, সেই গণতান্ত্রিক লড়াইকে বেগবান করার জন্য হচ্ছে। আমরা আমাদের আলোচনা শেষ করব। আমাদের মধ্যে শেষ বক্তব্য দিবেন এই প্রেস কনফারেন্সে আমাদের সহসভাপতি পদপ্রার্থী ইমি আপা। সবাইকে ধন্যবাদ। আসলে মানে আমি আমার সহযোদ্ধাদেরকে ধন্যবাদ দিব এই কারণে যে আমাদের এখানে বহুত্ববাদের যে একটি সুন্দর প্রতিফলন আমরা দেখতে পেরেছি, এটি অনেক প্যানেলে আসলে এই মুহূর্তে মানে দৃশ্যমান নয়। এজন্য আমি আমার সহযোদ্ধাদের প্রতি খুবই গর্বিত এবং একই সাথে প্রচন্ড আক্ষেপ এবং ঘৃণার বিষয় হচ্ছে এসএম হলে আমার গায়ে ডিম ছোড়া হয়েছিল এবং সেই ডিম হামলা এবং ছেলেদেরকে নানানভাবে যে পিটানোর যে নেতৃত্ব দিয়েছিল সে জুলিয়াস সিজার তালুকদার এবং ছাত্রলীগের অনেক সন্ত্রাসীকে নানানভাবে নানান দল পুনর্বাসন করেছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে নির্বাচন করার অনুমতি দিয়েছে কোনো বিচারিক প্রক্রিয়ার মধ্যে তাদেরকে না এনে, এটিকে আমরা তীব্রভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং একই সাথে মুক্তিযুদ্ধের গৌরব এবং ২৪-এর যে সংগ্রাম, সেই সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি।
আমরা মনে করি আমাদের বিপ্লব এখনো চলমান। সেই বিপ্লবকে মানে আরো বেশি শক্তিশালী করার জন্য আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই প্যানেলকে জয়যুক্ত করার জন্য। ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন?